নীলফামারীর জলঢাকা পৌরসভার সবুজপাড়ার এরশাদ আলী পেশায় দোকান কর্মচারী। 4 বছর আগে বিয়ে করেন পাশের উত্তর চেরেঙ্গা গ্রামের মৃত সুলতান আলীর মেয়ে রোজিনা বেগমকে। পরিবারের চাপে সে সময় 90,000 টাকা যৌতুক নিতে বাধ্য হন তিনি। আমার অভাবী সংসার, আমার 10 টাকা দুধ পাই, আমাদের লাভ হবে এরকম পরিবারের পক্ষ থেকে একটা আমাকে সহায়তা করছিল। তারপর আমি আমার বাবা বলছি যে এটা করা আপনাদের ঠিক না। কেন ওরা যদি আমার বোনের ব্যাপারে বিয়ে দেওয়ার ব্যাপারে ওরা টাকা পয়সা নিচ্ছে, ওরা ভুল করছে, আমরাও কি সেটাই করব? তখন আমার বাবা তারপর না বুঝের সাথে তারা বিয়ের সামলে 90,000 টাকা তাদেরকে নিয়েছেন। যৌতুক নিয়ে এতদিন পর কেন তা আবার ফেরত দিলেন? এরশাদ আলী জানালেন, অভাবের সংসারে 2 বোনের বিয়েতে যৌতুক দিতে হয়েছিল তার বাবা আতিয়া রহমানকে। মেয়েদের শ্বশুরবাড়ির চাপে 6 সন্তানের জনক দিনমজুর আতিয়া রহমান ধার দেনা করে যৌতুক দেন। বাবার কষ্ট দেখে নিজের বিয়েতে যৌতুক না দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তা রাখতে পারেননি। যৌতুকের যে জ্বালা, আমার বোনের ব্যাপারে আমি যে কষ্ট পেয়েছি, সেই কষ্ট স্বীকার করে আমি এই যৌতুকটা আমি সরকারি আইন অনুযায়ী যে দণ্ডনীয় অপরাধ সেইটা আমি লক্ষ্য করে সেই যৌতুকটা আমি বাদ দিয়ে দিছি। সক্ষমতা না থাকা এবং বয়স কম হওয়ায় সে সময় অন্যায়ের প্রতিবাদ করতে পারেননি এরশাদ। 19 জানুয়ারি যৌতুকের টাকা ও গরু ফেরত দেন তিনি। এভাবেই এরশাদ আলী যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। স্বামীর এ কাজে গর্বিত এরশাদের স্ত্রী, গর্ববোধ করেন তার স্বজনরা। এইরকম বেড়ি জামাই জন্য সবার ঘরে ঘরে হয়, এরকম ছেলে জন্য সবার হয়, এরকম জিনিস জন্য টাকা পয়সা কাজ জন্য নেয় না। সব স্বামীরাই যদি এমন হতো সমাজে আর যৌতুক প্রথা থাকতো না। তার পরিবারের আশা এরশাদকে অনুসরণ করবে এলাকার মানুষ। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।